ফুটপাত দখলমুক্ত করার জন্য আগেই নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মোতাবেক কাজও হয়েছে বাংলা জুড়ে। ফের একবার পালা এলো বর্ধমানের। চোখের সামনে বুলডোজারের ঘায়ে ভেঙে ফেলা হলো একের পর এক দোকান। নোটিশ দিয়েছিল প্রশাসন 1 মাস আগে। তা পেরোতেই বৃহস্পতিবার আবারও ময়দানে নামল বুলডোজার। এদিন দ্বিতীয় দফার অভিযানে নামল বর্ধমান পুরসভা। অভিযানে ছিলেন চেয়ারম্যান পরেশ সরকার, সদর মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস সহ পুলিশ ও পুরসভার আধিকারিকরা। এই অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বর্ধমানের নার্স কোয়ার্টার মোড়, শ্যামলাল, বাবুরবাগ সহ একাধিক এলাকায়। নেতার পায়ে ধরে সে কি কান্না বাচ্চা মেয়েটার। দোকান ভেঙে ফেললে খাবেন কি তারা? কিন্তু প্রশাসন শোনেনি। কান্নায় ভেঙে পড়েন দোকানীদের পরিবারের মানুষ। পথে নেমে আসেন স্ত্রী, সন্তানরাও। মাঝ রাস্তায় কান্নায় ভেঙে পড়েন তারা। তাদের বক্তব্য, এতদিনের ব্যবসা, এভাবে কোনো বিকল্প পথ ছাড়া কিভাবে প্রশাসন এতটা কঠোর হচ্ছে? বৃহস্পতিবারের অভিযানে শহরের নার্স কোয়ার্টার মোড় থেকে শুরু করে শ্যামলাল, বাবুরবাগ হয়ে বর্ধমান হাসপাতালের কাছের রাস্তাগুলি থেকে হকার ও দখলদারদের উচ্ছেদ করা হয়। কিছু মানুষ আগেই দোকান সরিয়ে নিয়েছিলেন। এই অভিযানে 2টি জেসিবি মেশিন নামানো হয়েছিল পুরসভার তরফে। প্রায় 15 বছর ধরে ব্যবসা করা মানুষগুলোর মাথার উপর থাকা ছাদটা আচমকাই সরে গেল। ক্ষোভ থাকবে না, এটা হতে পারে না। আমরা যারা ক্ষোভ দেখাচ্ছে তাদের কাছেও আমরা বলছি, আপনারা আমাদের পাশে থাকুন, সহযোগিতা করুন। দেখুন, এখন প্রাথমিকভাবে আমরা তাদের বলেছি আপনারা আমাদের সহযোগিতা করুন, আমাদের জায়গা পরিষ্কার করতে দিন। আপনাদের বিষয়টা আমরা প্রশাসনিকভাবে চিন্তা ভাবনা। ফুটপাত দখলমুক্ত করার সময় ওইখানেই উপস্থিত থাকা তৃণমূলের পার্টি অফিস ভাঙা হয়নি পুরসভার তরফে। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া, পূর্ব বর্ধমান।